হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমাদেরকে এটা কি দেখাচ্ছি চিনতে পারছো? এটা সেই বিশ্ব বাংলা গেট। দুজনে মিলে চললাম, এটা কিছুদিন আগের ভিডিও। দেখো না, দাড়ি নিয়ে এমন করে যাচ্ছে, বললাম শেভিংটা করতে, মনে হচ্ছে যেন কয়েদি। জলের বোতল হাতে, একটা জলের বোতল অলরেডি যেতে যেতে খালি করেছি, 2 লিটার জল নিয়ে যেতে বলা হয়েছিল আমাকে। তো কোথায় যাচ্ছি আশা করি তোমরা একটু একটু বুঝতে পারছো। এটা নিউ টাউনের রাস্তা। এখানে সুন্দর সুন্দর গাছগুলো প্রচুর পরিমাণে রয়েছে, মানে যেমন এটা ওপেন এরিয়া একটা নিউ টাউন জায়গাটা, মানে ওপেন ওপেন রাস্তাগুলো, তেমনি আবার গাছগাছরাও প্রচুর রয়েছে, ফ্ল্যাট ট্যাটগুলো অনেক সুন্দর ডিজাইনের রয়েছে। রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা থাকে, আমার ভালো লাগে। বেশি জমজমাটি রাস্তাঘাট ভালো লাগে না, তাতে গরমটাও বেশি লাগে। তো যাই হোক, বেলা মানে গরমকাল, মানে গরম তো লাগবেই, তাও গাছগুলো দেখে একটুখানি মনে যেন শান্তি আসে। আর এই যে সামনে এখানে একটা বাঁধানো স্পেস দেখছো, ওখানে একটা পুকুর রয়েছে। পুকুরটা কিন্তু প্রচণ্ড ডিপ, ঠিক আছে, প্রচণ্ড ডিপ। মানে এখানে লেখাই রয়েছে সাইনবোর্ডে, এখানে ঠাকুর ঠাকুর ভাসান টাসান হয়, মানে পুকুর পাড়ে গিয়ে বসতে মানা টানাই করে বেশিরভাগ। আর এই যে স্পেসটা, এই দেখো স্কুল বাসগুলো তখন দাঁড়িয়ে আছে, স্কুলে বাচ্চাদের ছেড়ে দিয়ে এসে রেস্ট নিচ্ছে বাসেরা গরমে। এই প্লেসটাতে না পিকনিকও করা যায় শীতকালে, মানে এটা পিকনিক স্পট হিসাবে এটা মানে অনেকে ইউজও করে। আর দেখো বিল্ডিংগুলো দেখো, আমার না নিউ টাউনের বিল্ডিংগুলো খুব ভালো লাগে। তবে কি কমিউনিকেশনের প্রবলেম বলে না, বাস টাসের এই জন্যই যা একটু সমস্যা, নিজস্ব গাড়ি টাড়ি থাকলে ঠিক আছে, বাট নিউ টাউনে কমিউনিকেশনের একটু প্রবলেম আছে। তো যাই হোক, দেখো সামনে উঁচু উঁচু বিল্ডিং। এখানে রাস্তাটা মোটামুটি তখন 11:30 বাজে, কি 11:30 বাজে মোটামুটি। আর এই রাস্তাটা এমনিই ফাঁকা থাকে, আর দেখো মানে মোটামুটি 11:30 বেজে গেছে বলে আর একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। তো যাচ্ছি, আশা করছি তোমরা বুঝতেই পেরেছো আমার কথা শুনে যে আমি কোথায় যাচ্ছি। তো লেটস গো। চলে এসেছি, চলে এসেছি সেই আমার পুরনো জায়গায়, CNCI, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট। তো আমার ট্রিটমেন্ট 28শে ফেব্রুয়ারি এই বছরে শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি 5-7 বছর তো চেক আপে থাকতে হবে। তো আমি চলে এসেছি কী করতে তোমাদেরকে আমি বলছি, তোমরা সঙ্গে থাকো। এই যে ভেতরে চলে এসেছি, ভেতরে ঢুকে যেন না বিশ্বাস করো মানে প্রাণ ফিরে পেলাম, মানে পুরো সেন্ট্রাল এসি তো, মানে ভেতরে ঢুকে আমি একটু রেস্ট, মানে মনে হচ্ছে আমি শুয়ে পড়ি ওখানে, এত টায়ার্ড লাগছিলো। আমি যদিও বাইকের পেছনে বসে, তাও এই রোদ্রে অ্যাকচুয়ালি না বাইকের পেছনে বসো আর বাইক যে চালায়, মানে সত্যি কথা বলছি মানে টায়ার্ডই লাগে, মানে রোদ্রে এই গরমে বেশি টায়ার্ডনেসটা লাগে। তো আমি এখানে বসে এবার একটুখানি ঠান্ডা ঠান্ডা ফিল করছি। এবার ক্রাইটেরিয়াগুলো মোটামুটি কমপ্লিট করে চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। এই যে বুড়ো দাদু লিফটে রয়েছি, ঠিক আছে, লিফটটাও খুব সুন্দর, স্পেস অনেকটাই রয়েছে। ন্যাচারালি হসপিটালের লিফটের স্পেস ভালোই থাকে, কারণ স্ট্রেচার ভেচার নিয়ে যেতে হয়। তো এই দেখো আমি পেট সিটি স্ক্যানের রুমে চলে এসেছি। এখানে এবার পেমেন্ট ক্লিয়ার করা হবে, যদিও অ্যাডভান্স করা হয়ে গেছিলো। বাকি ওই সোজা ঘরটা দেখছো, ওইটা হচ্ছে মেনলি পেট সিটি স্ক্যানের ঘর। এখানে আমাকে মানে সে কী বলে চ্যানেল করে দেওয়া হয়ে গেছে। আবার পেট সিটি স্ক্যান, ওখানে তো ফোন অ্যালাউ নেই, দেখাতে পারিনি। দেখো পেট সিটি স্ক্যান হয়ে গেছে। এই হাতে চ্যানেলটা করা হয় অ্যাকচুয়ালি কন্ট্রাস্ট একটা লিকুইড দেওয়া, যাতে মানে ক্লিয়ার পিকচারটা আসে। তারপর ওখান থেকে চলে গেছি উল্টোডাঙায়। ও তো ক্যামেরার কাজ করে, সিসিটিভি ক্যামেরা হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ে। তো ওই উল্টোডাঙার একটা রেস্টুরেন্ট, নাম নিচ্ছি না কারণ কোনো একটা প্রমোশনাল ভিডিও নয়, ওখানে একটুখানি প্রিন্টারের প্রবলেম হচ্ছিলো, তাই গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।